গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো বাজারে এখন কি সুন্দর একদম টাটকা টাটকা সবজি পাওয়া যায় শীতকালের। বেগুনগুলো দেখো জাস্ট কি সুন্দর। তো এখানে কয়েকটা বেগুন রেখে দিলাম, রাত্রিবেলা আমরা বেগুনের সবজি খাবো বলে। আর এখানে 2টা বেগুন পোড়ার জন্য, মানে জুয়ের ঠাকুমা হচ্ছে উনুন ধরিয়েছে, তো ওখানে পুড়ে নিয়ে আসবে জুয়ের পাপা। আর 3টা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য। মাঝখানে আরেকটা ভালো করো না, ওরকম করে বেগুন ভালো লাগে না। আবলে দেবো, সব আবলে দেবো, টেনশন নেই। একটা কথা কি জানো, সবজি খেলে রান্নাতে টেস্ট হয় না, সবজি কাটাতেও টেস্ট হয়। ডায়লগ শুরু হয়ে গেল। ডায়লগ এইগুলো না কি সুন্দর ছিল পোড়ার জন্য, মোটামুটি ছিল। ডায়লগ না, এটাই বাস্তব। পোড়া থেকে যেমন তুমি বাঁধাকপি সবজি তুমি যত বড়ই টেস্ট রান্না করো না কেন, তোমাদের কাটা যদি সুন্দর না হয় কোনোদিন টেস্ট লাগবে না। যত ঝুড়ি ঝুড়ি করে কাটবো তত টেস্ট বেশি, যেটা বাস্তব। কাটাতেই টেস্ট থাকে। ওই জন্য বেগুন আছে না, এরকম করে কাটলে একমাত্র ঘন্টতে টেস্ট লাগে। বেশি ঘন্ট বানাবো না রে, হ্যাঁ না? চাকুগুন ভোতরা হয়েছে রে, হ্যাঁ না? এদিকে সকাল সকাল জমিতে গাড়ি নেমেছে চাষ করবে বলে। বাকি জমিগুলো চাষ করা হয়ে গিয়েছে, শুধু এটাই বাকি। তারপরে আর এদিকে বেশি একটা বসতে ইচ্ছা করবে না, কারণ এদিকে ধুলা মাটিটাই বেশি হবে। হয়তো সব জমির মধ্যে আলু চাষ করবে, তার জন্য সব চাষ করে নিচ্ছে। আর এদিকে দেখো কত বক নেমেছে। ছোটবেলায় এভাবে একসাথে অনেক বক দেখলে আমরা ভাবতাম যে বকেদের হাট বসেছে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। সকাল সকাল ব্রাশ করছি আর এখানে চাষ করে দিচ্ছি। তো বন্ধুরা, আমি বাসনপত্র মাজা ধোয়া করে নিয়ে আসলাম। এদিকে ও হচ্ছে আটা সেনে নিয়েছে, এদিকে বেগুন কাটতেছে, বেগুন ভাজা। আর নাকি খাবে রুটি, আমাকে বলতেছে রুটি বানাতে। আর ওকে প্রোটিন পাউডারটা খাওয়া দেবে। এখন উঠছে কিন্তু ভিতরেই আছে। শোনা, কি মেকআপ নিয়ে বসে পড়ছো? এই যে ও হচ্ছে মেকআপ দিয়ে খেলতেছে। সকাল মুখে ঢুকে নাই, মুখে দিতে হয় না, মেকআপ দিয়ে বসে পড়েছে সকাল সকাল। দেখো জামাল বাড়িতে পিকনিক। বাবান, তুইও পিকনিক খাবি? হ্যাঁ, মাংসের সাথে বলে ডিসেম্বর মাসে শীতকালের প্রথম পিকনিক। তো জুই হচ্ছে মশারির ভিতরে থাকতে থাকতে সারাটা দিনে ও অনেকটাই বোরিং হয়ে গিয়েছে। তো কান্নাকাটি করছিল, তো ওর ঠাম্মির কাছে একটু দিয়ে ওর ঠাম্মির কাছে যেতে চাচ্ছিল। তো দিয়ে আমি এদিকে চলে আসলাম দেখতে, কারণ হঠাৎ করে দুপুরবেলা জুয়ের পাপা বলছে আজকে আর রান্না করতে হবে না, বাইরে সবাই মিলে পিকনিক করছে, তো ওখানেই রান্না হবে। তাই দেখতে এলাম আর কি, দুপুরবেলা পিকনিক। কারণ রাত্রিবেলা করে তো খুব কুয়াশা পড়ে, এই জমির মধ্যে কে থাকবে রাত্রিবেলা। যাই হোক, দুপুরবেলা রান্নাটা বেছে গেলাম এই আর কি। আর এইদিকে দেখো কি করছে দেওর, মানে মুরগির পাটা নিয়ে পাটা পুড়ছে, তারপরে ভালো করবে, মাংসর সাথে মিক্স করে দিবে। কারণ অনেকেই এই পা খেতে খুব পছন্দ করে। উনুনের পাশে বসে একটু হাত তাপাচ্ছিলাম। বড় একটা ইয়া দেখা ক্লাসে না কষ্টটা জিনিস কি লাগে, মন নাম না এ দিয়ে শুরু হয়। শর্মা ইয়ে আগে গাও তুমি কি তা সহজ করে হাউ মারে তো কোনো কোশ্চেন না ধান সে ওজেতে থালবো বাইরে আছে দেখো তাল আমার যে ধান সিদ্ধ করছে। হ্যাঁ, এই করে এই পিতো মরে কড়াই ধান সিদ্ধ করে। আরে এই যে না বুঝতেছি তো অল্প করে ধরে মনে হয়। তুই আইতে জল নিয়ে আট কড়াই করে করি একদিনে। আচ্ছা তাড়াতাড়ি কর, যা করবি তাড়াতাড়ি। পাবি না ওই দল খোলা মাঠে পিকনিক। গাজার নৌকা, আরে ফেভারিট গান। এটা কি পেন্সি খেলে টাস্কি খেলে আসলে কোনদিন এই গান না। গাজার নৌকা তো দাদা বানাইছে না না খাই তো অঙ্কিতা খাই তো শিবের কাটা না আমার পাক্কা দেখিয়ে মনে হয় হচ্ছে পাঠার মাংস পাঠা কাটে কি খুশি কাটে। আমাদের কলেজে এই ধোঁয়া না না ওটাছে
তো দিদি এখানে পেঁয়াজ আদা রসুন এগুলো কাটছে, তো আমিও এখানে বসে পড়লাম, একটু কাটছি। কুকুর বিড়াল তারপরে এই যে পশুগুলো দিয়েছে না, এই যে জল দিয়ে দিতে কলঙ্ক। শ্বশুরবাড়িতে প্রত্যেক বছর আমরা সবাই মিলে একসাথে পিকনিক করি, আর সবাই মিলে একসাথে পিকনিক করার মজাই আলাদা। কিন্তু আরও বেশিক্ষণ যদি থাকতে পারতাম তাহলে আরও বেশি আনন্দ লাগতো, কিন্তু আমি অল্প একটু সময়ের জন্য শুধু এসেছি দেখার জন্য, দেখেই চলে গিয়েছি। কারণ আমার জুইসোনার তো শরীর ভালো না, ও একটু ওর ঠাম্মির কাছে ছিল বলেই একটু এখানে ছিলাম। এখান থেকে গিয়ে আবার সেই মশারির ভিতরে ওকে ঢুকিয়ে নেব, কারণ না হলে সন্ধ্যাবেলা যদি ও বাইরে থাকে তাহলে ওর খুব কাশি হয়। আলুটা ভর্তা দাও টাইম লাগবে রে ঘন্টটা দেখো কি সুন্দর সেন্ট উঠে দিয়েছে ধনে পাতার, তার সাথে পাতাকপি, তারপরে গাজর, আলু, সিম, বেগুন। ধনিয়া পাতা দিছিস? হ্যাঁ, সেন্টটা শুনে বুঝে যাওয়া হচ্ছে যে টেস্টি। সেই রান্না সেই। আমাদের এই পিকনিকের আয়োজন করেছে জামাইবাবু, কারণ জামাইবাবু হচ্ছে অনেকদিন পর এসেছে, তো পিকনিক দিয়েছে সবাইকে। তো তারপরে দেখো সেই দুপুরবেলা পিকনিক খাওয়ার কথা ছিল, রান্না করতে করতে লেগে গেল। এখন আমাদের পিকনিকের মাংসটা রান্না হলে তারপর বাকি আছে শুধু ভাত রান্না করা। তো আমি এই সন্ধ্যাবেলা যেহেতু ভিডিওটা একটু আপলোড দিলাম, আপলোড দিয়েই এদিকে চলে আসলাম দেখার জন্য কতদূর কি হয়েছে কিনা। এতক্ষণ কিন্তু বাড়িতেই ছিলাম, বাড়ি থেকে আবার চলে আসলাম দেখার জন্য। রান্না করছে দাদা। জলপাইগুলো পড়ে গেছে, এটা সব অবস্থা কাহিল হয়ে গেছে ঠান্ডাতে রে। হ্যাঁ আচ্ছা ঠিকই আছে, হলে হালকা করে তুমি ছাতা দিচ্ছে নাকি? এমন তো বানায় না তার জন্য ফেলে দিছুম, এমন ছাতা দিচ্ছে গন্ধ কাটলু যে। হ্যাঁ তো চলো আমি এখন যাব বাড়িতে গিয়ে জুসোনাকে খাওয়াই দেব আর ঔষধটা খাওয়াই দেব। যাই হোক, পিকনিকের রান্না কমপ্লিট, এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবে। আর আমি আর জুই তো ঘরের ভিতরে ছিলাম, এখন রাত হয়ে গিয়েছে, তো ও আমার জন্য নিয়ে এসেছিল। যাই হোক, এখানে ঘন্ট, মাংস, পাঁপড় আর ডাল করা হয়নি। এখানে কলা পাতা কেটে রেডি করা হয়েছে। মাংসটা যে এত সুন্দর স্বাদ হয়েছে না, খুব সেন্ট, মানে দারুণ হয়েছে মাংসটা রান্না। এদিকে জুয়ের পাপা আমার জন্য ভাত, মাংস, ঘন্ট নিয়ে এসে দিয়ে গেল। তো বন্ধুরা, বাইরে পিকনিক হচ্ছে। আমি জুইসোনার জন্য মানে সন্ধ্যার পর থেকে আর যাইনি, কারণ ওর কাশি হচ্ছিল। তো এখানে নিয়ে এই যে কাঁথার ভিতরে আমরা মা মেয়ে মিলে বসে আছি। না ওর শরীরটা খুব খারাপ লাগছে আমি জানি, কারণ সন্ধ্যাবেলা হলেই শুরু হয়ে যায় ওর নিঃশ্বাস নিতে অনেকটাই কষ্ট হয়, কুতে কুতে নিঃশ্বাস নেয়, আর কাশিটা তো আছেই। দেখবে বড় মানুষেরই অনেক সময় কাশি হলে শরীর একদম পুরো মানে বুকে ব্যথা হয়ে যায়। রাত্রিবেলা তো ভাত খাওয়ানো যাবে না, তাই জুইসোনাকে ডালিয়া বানায় খাওয়াই দিলাম। তো আমরা ভাবছি যে ওকে কলকাতায় নিয়ে গিয়ে ভালো ডাক্তার দেখাবো, কিন্তু কিছুতেই কিছু সাহস পাচ্ছি না। আর তাছাড়া এমনিতে এখন ঠান্ডা খুব পড়ে গিয়েছে, এই অবস্থায় আবার যদি নিয়ে যায়, যদি খুব ঠান্ডা লেগে যায়, আরও বেশি পরিমাণে হয়ে যায়, তখন তো আর কি করব বলো। তার মধ্যে আমাদের সেরকম সামর্থ্যও নেই। তো ভাবছি আগে কোচবিহারের ডাক্তার দেখাই, কালকে হয়তো যাব আমরা ডাক্তার দেখাতে। দেখানোর পর দেখি কতটা সুস্থ হয়, একটু সুস্থ করে তারপরে কলকাতায় নিয়ে যাব। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আর অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে জুইসোনাকে কিছু হেল্প করতে চাও জুইসোনার চিকিৎসার জন্য। 8927347192 এটাই হচ্ছে আমার ফোন নাম্বার। যদি কেউ জুইসোনাকে হেল্প করতে চাও জুইসোনার চিকিৎসার জন্য, তাহলে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করো, কারণ এই মুহূর্তে আমার বাচ্চাটাকে সুস্থ করা অনেক জরুরি। কারণ রাত্রিবেলা ওর কষ্টটা দেখা যায় না, এতটাই শ্বাসকষ্ট হয়, বুকটা পুরো জাম হয়ে গিয়েছে ওর। দিনের বেলা তো মোটামুটি সুস্থ থাকে। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।